নেপাল হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক পবিত্র ভূমি, আর এই ভূমির হৃদয়ে আছে এমন এক স্থান যেখানে জীবন ও মৃত্যুর চক্র পূর্ণ হয়, যেখানে মহাদেবের আশীর্বাদ পেতে ছুটে আসেন কোটি কোটি ভক্ত। কাঠমান্ডুতে অবস্থিত পশুপতিনাথ মন্দিরের অজানা ইতিহাস, এর স্থাপত্যের রহস্য এবং কেন এটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান। প্রস্তুত হন আধ্যাত্মিকতার এক নতুন জগতে প্রবেশ করার জন্য। পশুপতিনাথ অর্থাৎ পশুর অধিপতি, স্বয়ং মহাদেবের এই মন্দিরটি নেপালের সবচেয়ে পবিত্র মন্দির। এটি কাঠমান্ডু শহরের প্রায় ৫ কিলোমিটার পূর্বে বাগমতী নদীর তীরে অবস্থিত। এই বিশাল মন্দির চত্বরটি প্রায় ২৪৬ হেক্টর জায়গার উপর তৈরি। মন্দিরের এই পুরো এলাকাটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও তালিকাভুক্ত। এর প্রাচীনত্ব এবং সাংস্কৃতিক গুরুত্ব বিশ্বজুড়ে স্বীকৃত। মন্দিরের সঠিক নির্মাণকাল নিশ্চিত না হলেও ইতিহাসবিদরা মনে করেন এর অস্তিত্ব ৪০০ খ্রিস্টাব্দের প্রথম দিক থেকেই ছিল। বর্তমান মন্দিরটি স্থাপত্য প্যাগোডা শৈলীর এক অনবদ্য নিদর্শন। এর দুটি স্তরই তামার এবং সোনার আবরণ দিয়ে মোড়া। মন্দিরের এই সৃষ্টি নিয়ে এক সুন্দর পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। শোনা যায়, একবার মহাদেব এবং দেবী পার্বতী হরিণের ছদ্মবেশে এই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিলেন। অবশেষে যখন দেবতারা শিবকে তার রূপে ফিরিয়ে আনার চেষ্টা করেন, তখন শিবের একটি শিং ভেঙে যায়। সেই শিংটি পরবর্তীতে পশুপতিনাথ শিবলিঙ্গ রূপে পূজা পেতে শুরু করে, আর সেই থেকে শিব এখানে পশুপতি রূপে বিরাজমান। মূল মন্দিরের ভেতরে রয়েছে ৪মুখী শিবলিঙ্গ। এই ৪টে মুখ ৪টে দিককে এবং ৪জন দেবতাকে, বিষ্ণু, সূর্য, গণেশ এবং দেবীকে প্রতিনিধিত্ব করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই রকম তথ্য আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন।